স্বয়ং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই জাদু করেছিলেন লাবিদ বিন আসাম নামের এক ব্যক্তি। আল্লাহ তাআলা নবীজির অন্তরকে এই জাদুর প্রভাব থেকে মুক্ত রাখলেও এর কারণে নবীজি শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছিলেন। কিন্তু কিভাবে জাদু করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই জাদু করেছিল লাবিদ বিন আসাম নামের এক ব্যক্তি। আল্লাহ তাআলা নবীজির অন্তরকে এই জাদুর প্রভাব থেকে মুক্ত রাখলেও এর কারণে নবীজি শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছিলেন। কিন্তু কিভাবে জাদু করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুগ্রস্ত হওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি আমাকে বললেন, হে আয়েশা, আমি যে ব্যাপারে জানতে চেয়েছিলাম সে বিষয় আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দুজন লোক এলো, একজন বসলো আমার পায়ের কাছে এবং আরেকজন মাথার কাছে। পায়ের কাছে বসা ব্যক্তি মাথার কাছে বসা ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, এ ব্যক্তির অবস্থা কি? সে বলল, তাকে জাদু করা হয়েছে। সে আবার জিজ্ঞাসা করলো, তাকে কে জাদু করেছে? সে বলল, লাবিদ বিন আসাম। সে আবার জিজ্ঞাসা করলো, কিসের মধ্যে? সে বলল, নরখেজুর গাছের খোসার ভেতরে তার চিরুনির এক টুকরা ও আঁচড়ানো চুল ঢুকিয়ে দিয়ে জারওয়ান কূপের মধ্যে একটা পাথরের নিচে রেখেছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে দেখে বলেন, এই সেই কূপ যা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। সেখানে খেজুর গাছের মাথাগুলো যেন শয়তানের মাথা এবং সে কূপের পানি যেন মেহেদি ভেজা পানি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে তা কূপ থেকে বের করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কেন এটি প্রকাশ করলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তো আমাকে আরোগ্য করে দিয়েছেন, আর আমি মানুষের কাছে কারো দুষ্কর্ম ছড়িয়ে দেয়া পছন্দ করি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, লাবিদ বিন আসাম ছিল ইহুদিদের মিত্র বনু জুরাইকের এক ব্যক্তি। হাদিস গবেষকরা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল, তার প্রভাব ছিল শারীরিক। আল্লাহ তার অন্তরকে জাদুর প্রভাব মুক্ত রেখেছিলেন। শারীরিক দুর্বলতার কারণেই কখনো কখনো তার খেয়াল ছুটে যেত। আলোচ্য হাদিসে জাদু করার যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে, অন্য হাদিসে এর কিছুটা ব্যতিক্রম বর্ণনা পাওয়া যায়, তবে উভয় বর্ণনার মধ্যে কোনো বিরোধ নেই। সুনানে নাসারির বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কূপের ভেতর থেকে জাদুর উপকরণগুলো বের করলেন, তখন তার ভেতর একটি সুতা পাওয়া গেল যাতে 11টি গিট ছিল। জিবরাইল রাদিয়াল্লাহু আনহু সূরা নাস ও ফালাকের এক একটি আয়াত পড়ছিলেন এবং এক একটি গিট খুলে যাচ্ছিল। সবগুলো গিট খুলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ বোধ করতে শুরু করেন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।